আসসালামু আলাইকুম। আমি আজকে আলু ঘাটি রান্না করব। তো এখানে আধা কেজির মতো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। মাছের মাথার লেজ আর একটা মাছ নিয়ে নিয়েছি, এখানে গোশ দিয়েও করা যাবে। তো আলুগুলো চটকে নিয়ে তারপরে আমি মাছগুলো কিন্তু আগে একটা কড়াইতে ভেজে নিয়েছি এবং এখানে আমি পাঁচ ফোড়ন আর গরম মশলাটা দিয়ে এটার ভিতরে আমার কাঁচা মরিচ, পেঁয়াজ আর হলো রসুন কুচি দিয়ে এখানে আদা রসুন বাটা, গুঁড়ো যে মশলা থাকে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এবং এখানে অনেক ধরনের মশলা ব্যবহার করা যায়। আমি এখানে চটপটির মশলাটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি মাছগুলো সুন্দর করে ঢেকে ভুনা করে নিব এবং মাছগুলো নামানোর আগে আমি দুইটা টমেটো দিয়ে দিব, দুইটা না একটা টমেটো দিয়ে দিব এবং খুব সুন্দর করে মাছগুলো উঠিয়ে আমি এখানে আলুগুলো একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। এটা বগুড়া জেলার একটা আলু ঘাটি। এই রেসিপিটা আমিও ফার্স্টবার করেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আমরা অনেকেই আছি এই ধরনের খাবার খাই না, একবার হলো ট্রাই করে দেখবেন। তো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। বলক ওঠা হয়ে গেলে তারপরে আমি মাছগুলো ঢেলে দিব এবং লাস্টে নামানোর আগে ধনেপাতা কুচি আর জিরে আর পাঁচফোড়ন আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। যার যেরকম পছন্দ সেইভাবে মশলা দিয়ে কিন্তু রান্না করতে পারবেন। আর এই আলু ঘাটিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অনেক মজা।